আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম। ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ কি? তাদের সবকিছু সমান। তাইলে এই নিচের ত্রিভুজ থেকে যদি আমি পি এ নিই, উপরটা থেকে অবশ্যই আমার কি নিতে হবে? পিভি। বইলা দিছি। আর আমাদের প্রমাণ করতে বলছিল এটা। আসসালামু আলাইকুম, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করবো বৃত্ত অষ্টম অধ্যায়ের উপপাদ্য নাম্বার 26, যেটা আমাদের কি বলছে? বৃত্তের বহিস্থ, বৃত্তের বাইরে কোন একটা বিন্দু থেকে, ধরলাম কোন একটা বিন্দু পি, এটা থেকে যদি বৃত্তের দুইটা স্পর্শক আঁকা আছে, যেমন একটা স্পর্শক আমি পি এ আঁকছি আর একটা পিভি আঁকছি, দেখাইতে বলছে এই দুটো স্পর্শক সাইজে সমান, মানে পি এ এবং পিভি সাইজে কেমন? সমান। এটুকু আমাদের প্রমাণ করতে হইব। তো দেখি আমাদের এখানটাতে কি লেখা দিছে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি হইতেছে একটা বৃত্ত। পি একটি বহিস্থ বিন্দু, এটারই বাইরে যে কোনো একটা জায়গায় একটা বিন্দু কি ছিল? পি ছিল। এবং পি এ ও পিভি রেখাংশদ্বয় বৃত্তের এ ও বিন্দুতে দুটি স্পর্শক। পি এ, এই যে এটা একটি স্পর্শক, এবং পিভি এটার একটি স্পর্শক। পি এ বিন্দুতে স্পর্শক এবং পিভি হইতেছে বি বিন্দুতে স্পর্শক। মানে বি বিন্দু থেকে সোজা রেখা টাকা হয়েছে, এ বিন্দু থেকে সোজা রেখা টাকা হয়েছে। প্রমাণ করতে হইব এইটা আর এইটা, মানে এই যে পি এ এবং পিভি কেমন? সমান। এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইতে হইব। তো অঙ্কন আমরা কি করছি? ও এ, ওভি এবং পিও, এই তিনটা জিনিস যোগ করছি। যোগ করা হলে এবার আমরা প্রমাণের কাজটা শুরু করি। প্রমাণ, আমরা ধাপে এটা কমপ্লিট করি। ধাপ 1, একটু যদি আমরা খেয়াল করি এখানটাতে পি এ হইতেছে আমাদের স্পর্শক, তো লিখতেছি পি এ স্পর্শক এবং ও এ হইতেছে আমাদের স্পর্শক এবং ব্যাসার্ধ। এই যে স্পর্শকটারে ও এ ব্যাসার্ধরে এখানে কি স্পর্শ করছে না? তাইলে ও এ হইতেছে স্পর্শক এবং ব্যাসার্ধ, এবং ও এ স্পর্শগামী ব্যাসার্ধ। সুতরাং আমরা 25 নাম্বার যদি কইরা থাকি, তাহলে আমরা অবশ্যই জানি যদি স্পর্শক ওই বিন্দুতে একটা স্পর্শগামী ব্যাসার্ধ আঁকা যায়, তাইলে আমাদের স্পর্শকটা স্পর্শগামী ব্যাসার্ধের সাথে লম্ব আকারে থাকে। মানে স্পর্শকটায় এই ব্যাসার্ধটার সাথে কি আকার আছে? লম্ব আকারে। তো 25 নাম্বার যদি দেখতে চাই, কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো। তোমরা এটাতে ফিরে স্পর্শগামী ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতেই পারি আমাদের পি এ কার উপর লম্ব আকার আছে? ও এর উপর লম্ব আকার আছে। তাহলে যেহেতু লম্ব আকারে আছে, তাইলে এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। তাইলে বইলা দিয়ে আমাদের এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ও এ পি বা পি এ ও, যেভাবে বলো ঠিক আছে। তো আমরা লিখে দিলাম, সুতরাং ও এ পি সমান এক সমকোণ। গেল। এটা আমরা যেভাবে প্রমাণ করছি, আমাদের স্পর্শক পি এ, ওইরকম তো আমাদের পিবিও স্পর্শক। আবার ওবি হইতাছে ওইটার কি বলে? স্পর্শগামী ব্যাসার্ধ। পিভি হইতেছে আমাদের স্পর্শক, আর এই বিন্দুতে ওবি হইতেছে স্পর্শগামী ব্যাসার্ধ। তাইলে এই দুজনে কি আকার আছে? লম্ব আকারে। মানে পিভি ও ওবি এর সাথে কি আকার আছে? লম্ব আকার। আর লম্ব হওয়া মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাই লিখে দিই অনুরূপ ভাবে এটার নাম কি? এটা যে নিয়মে বলছে এটা একই নিয়মে বলি। ও ভিপি, ও ভিপি এটা সমান কত সমকোণ? এক সমকোণ। এখানকার দোনোটা যে সমকোণ তা আমরা জানছি। তাহলে একটু এই ত্রিভুজটার দিকে তাকাই। পি এ ও, এই যে আমি এই ত্রিভুজটার কথা বলতেছি, যেভাবে নাম বলো একভাবে নাম বললেই হয়েছে। পি ও এ অথবা পি এ ও, যেটাই বলো। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দোনটাই তাই লিখি। একটা যেহেতু তাদের সমকোণ আছে, তাহলে তারা উভয় কি সমকোণী ত্রিভুজ। তাহলে যেই কোনো একভাবে তাদের নাম লেখো। ধরো লিখতেছি পি এ ও, ত্রিভুজ পি এ ও, এবং সেম ভাবে তাহলে এটার নামও বলো পিভিও, ত্রিভুজ পিভিও, উভয় সমকোণী ত্রিভুজ। উভয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু দুইটা কোণে, এটার একটা কোণ সমকোণ, এটার একটা কোণ সমকোণ, তাইলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। এটা আমরা লেখা রাখলাম। সুতরাং দিয়ে নিলে ভালো হয়, সুতরাং দিয়ে দিলাম। আমাদের ধাপ 1 হইলে এবার আমরা ধাপ 2 এর দিকে আগাই। ধাপ 2, এবার আমরা এই দুটো ত্রিভুজ একটু তুলনা করে সর্বসম বানানোর ট্রাই করবো। মানে এইটা আর এটা, এই দুজন আমরা কি বানিয়ে চাইতেছি? সর্বসম। তো একটু লিখতেছি ত্রিভুজ
PAO এবং ত্রিভুজ PVO সমকোণী ত্রিভুজে একটা অলরেডি সমান হয়ে গেছে, বলে তারা দুজনে কি সমকোণী ত্রিভুজ, মানে তাদের একটা করে কোণ সমান, আর দুটা জিনিস সমান করতে হইব। তাহলে এবার এটার দিকে তাকাই, একটু খেয়াল দিয়ে দেখো, সমকোণের অপোজিটে যে বাহুটা থাকে তার আমরা কি বলি? অতিভুজ। এটা আমাদের সমকোণ, এটার অপোজিটে কোন বাহু আছে? এইটা ওপি। আবার এটা হইতেছে আমাদের সমকোণ, এটার অপোজিটে কি আছে? ওপি। তাহলে আমাদের এই ত্রিভুজটাতে ওপি বাহু আছে, ওই ত্রিভুজটাতে ওপি বাহু আছে। তাহলে একটু লেখা দেই, অতিভুজ ওপি সমান, এটাতেও অতিভুজ ওপি, একটু সাইড নোট দিয়ে দাও। কি বাহু? সাধারণ বাহু। সাধারণ বাহু, এর জন্য তারা কি হইতে পারছে? সমান হইতে পারছে। সমকোণ হইছে, এই বাহুটা সাধারণ বাহু, এজন্য সমান হয়েছে। আর একটা জিনিস প্রমাণ করা লাগে, তো একটু খেয়াল দাও, কেন্দ্র থেকে আমাদের ও এ, কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত আসছে না, এই যে দাগটা, এদের আমরা কি বলি? এদের আমরা ব্যাসার্ধ বলি। তাইলে ও একটা ব্যাসার্ধ, আবার ওভি সেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, তাহলে সেও একটা ব্যাসার্ধ। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন? সমান। তোমরা লিখে দিতে পারি ও এ সমান ওভি। কেন সমান হইল? একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য তারা সমান। কয়টা জিনিস সমান হইলো? একটা, দুইটা, তিনটা জিনিস সমান হওয়ার অর্থ ত্রিভুজটা কেমন? সর্বসম। তাহলে লেখা দাও PAO সর্বসম চিহ্ন, PVO। যেহেতু তারা সর্বসম, এখন তাদের সবকিছু তাইলে সমান। এখন যদি তাহলে আমি এই ত্রিভুজটা থেকে PA বাহু নেই, কোন বাহুটারে নেই? PA, ওইটা থেকে অবশ্যই আমার কি নিতে হবে? PV। তো লেখা দাও PA সমান PV। আর আমাদের মূলত এটাই প্রমাণ করতে বলছে যে PA সমান কি PV, এই স্পর্শক দুটা সাইজে কেমন? সমান। তো লিখে দিলাম আমরা প্রমাণিত। তো আমরা একটু রিপিট করি, কি বললাম? আমাদের বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এই পুরোটা হচ্ছে বৃত্ত, এটার বাইরে কোনো একটা বিন্দু P, এইখান থেকে যদি দুইটা স্পর্শক আঁকতে পারি, এই যে একটা স্পর্শক আঁকছি, এই যে আরেকটা স্পর্শক আঁকছি, তাহলে দেখাইতে বলছে স্পর্শক দুইটাও কেমন হইব? সমান হইব। তো আমরা বিশেষ নির্বাচন কি লিখছি? মনে করি ও কেন্দ্রবিষ্ট ABC বৃত্তে P একটি বহিস্থ বিন্দু এবং PA এবং PB, এই যে এটা এবং এটা দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে P এবং PV কেমন? সমান। অঙ্কন একটু কাজ করছি, OA অভিযোগ করছি এবং PO যোগ করছি, এ পর্যন্ত হইল। তারপর প্রমাণ আমরা যে কাজটা করছি, PA হইতেছে আমাদের স্পর্শক, আর OA হইতেছে স্পর্শক নিয়ে আঁকা একটা ব্যাসার্ধ। তাহলে স্পর্শগামী ব্যাসার্ধ এটাই লিখছি, P স্পর্শক এবং OA স্পর্শগামী ব্যাসার্ধ। আর আমরা 25 নাম্বারেই জানছি স্পর্শগামী ব্যাসার্ধ আর আমাদের স্পর্শক কিভাবে থাকে? লম্ব আকারে। মানে আমাদের স্পর্শগামী ব্যাসার্ধ থেকে লম্ব আকারে থাকে। তো এটা আমরা বলে দিছি। সুতরাং PA কার উপরে লম্ব? OA এর উপরে। PA ছিল স্পর্শকটা, আর OA হইতেছে আমাদের স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে যেহেতু তার লম্ব উৎপন্ন করছে, লম্ব মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে যে OAP, এই কোণটা কত সমকোণ? এক সমকোণ। এটা যেভাবে করছে সেম ভাবে তো PV এর জন্য করতে পারি, কারণ সেও তো স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের এই কোণটাও কত? এক সমকোণ। এই ত্রিভুজে এটা এক সমকোণ, এই ত্রিভুজে এটা এক সমকোণ, তাইলে বোঝা যায় এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা উভয় কি? সমকোণী ত্রিভুজ। এটুকু আমরা লিখছি, আমাদের ধাপ 1 কমপ্লিট। ধাপ 2 আমরা ট্রাই করতেছি এই জন্য সর্বসম বানাইতে। তো সর্বসম বানাইতে আমাদের তিনটা জিনিস সমান করা লাগে। অলরেডি আমরা সমান করছি একটা, তারা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা দিয়ে আমরা কাজ শুরু করছি। PAO এবং PBO সমকোণী ত্রিভুজ, মানে তাদের দুজনের একটা কোণ কি? সমকোণ, মানে 90 ডিগ্রি কইরা। তারপরে অতিভুজ OP এবং অতিভুজ OP সমান কেন? কারণ এই ত্রিভুজটা তো OP কমন, এই ত্রিভুজটা তো OP কি? কমন। আর সমকোণের অপোজিটে যে থাকে তার আমরা অতিভুজ বলি, এই জন্য এটার নাম অতিভুজ বলছি, এটার নাম অতিভুজ বলছি। আরেকটা জিনিস, OA কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, মানে ব্যাসার্ধ। OB কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, মানে ব্যাসার্ধ। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন? সমান। তো বলেই তারা সমান। একটা, দুইটা, তিনটা সমান হয়েছে, মানে আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম। ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ কি? তাদের সবকিছু সমান। তাইলে এই নিচের ত্রিভুজ থেকে যদি আমি PA নেই, উপরটা থেকে অবশ্যই আমার কি নিতে হবে? PV বইলা দিছি। আর আমাদের প্রমাণ করতে বলছিল এটা, যে কেন্দ্র, এই যে আমাদের এই বিন্দু থেকে স্পর্শক A এবং স্পর্শক B দুজনের দূরত্ব কেমন? সমান। ব্যাস, আমাদের প্রমাণিত 26 নাম্বার।